আজকে খুব মজাদার একটি নাস্তা আমি বানাবো। সেটা হচ্ছে ডিমের পুডিং। ডিমের পুডিং এর জন্য আমি ১ম এ ১ কেজির মতো দুধ নিয়েছি এবং এটাতে আমি কয়েকটা তেজপাতা এবং এলাচি দিয়ে খুব ভালো করে জাল দিয়ে ১ কেজি দুধকে ১/২ কেজি করে নিব। এরপর আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য আমি প্রায় ২ টেবিল চামচ চিনি এবং অল্প একটু পানি দিয়ে সেই চিনি এবং পানির মিশ্রণটাকে ভালো করে বাদামি হওয়ার আগ পর্যন্ত জ্বালায় নিব। আমার ক্যারামেলটা যখন হয়ে যাবে তখন আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিব। এখন আমি ব্লেন্ডারে প্রায় যতগুলো ডিম নিয়েছিলাম, আমি প্রায় ৫ টা ডিম নিয়েছিলাম পুডিংটা বানানোর জন্য এবং এটার সাথে আমি প্রায় বড় চামচ দিয়ে ১ চামচ চিনি এড করে নিছি এবং খুব সুন্দর করে এই ২ টা মিশ্রণ ব্লেন্ড করে নিছি। আমার যে ব্লেন্ড হয়ে যাওয়া মিশ্রণটা ছিল সেটা আমি আমার যে দুধটা জ্বালানো ছিল, দুধটার সাথে ভালো করে এড করে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এরপর ডিম ও দুধের মিশ্রণটা আমি পুডিং বাটিতে দিয়ে সেটা আমি রাইস কুকারে বসায় দিব। আমি এই জিনিসটা প্রায় ১ ঘন্টার মতো রেখেছিলাম। ১ ঘন্টা পর আমার পুডিংটা প্রায় হয়ে গেছে। তারপর আমি একটা চাকু দিয়ে একটু করে চেক করতেছিলাম যে কোনো পাশে লেগে যায় কিনা। যদি কোনো পাশে লেগে যেত তাহলে পুডিংটা হয় নাই। তো আমার পুডিংটা হয়ে গেছে। আমি এটা হওয়ার পর ফ্রিজে রাখছিলাম। আর এই যে দেখেন আমার কি সুন্দর পুডিং। আর ক্যারামেলটার কালারটাও এত সুন্দর আসছে। আর খেতেও খুব মজা হয়েছে। পুডিংটা আমার ছোট ভাইয়ের জন্য বানাইছিলাম। সে খেয়ে অনেক খুশি হইছে এবং বলছে, "তোমার পুডিংটা অনেক মজা হইছে।" আসলে যার জন্য বানাইছি সে খেয়ে খুশি হয়েছে এটাই শান্তি।